আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু টুডেস লেকচার। আজকের লেকচার ভিডিওতে আমরা আলোচনা করব গস সেইটাল মেথডের থ্রুতে আমরা কিভাবে এসএলই এর সলিউশন নির্গত করতে পারি সেটা নিয়ে। তো শুরু করা যাক। আজকের ভিডিওতে আমরা কয়েকটা ইকুয়েশন নিয়েছি, এই ইকুয়েশনগুলো থেকে আমরা সলিউশন বের করার চেষ্টা করব। ওকে, সো ফার্স্ট অফ অল আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের আচ্ছা, তার আগে বলে নিই, এটা হচ্ছে আমাদের নন ডিরেক্ট একটা মেথড, গস সেইডাল এন্ড গস জ্যাকোবি, যেটা আমরা পরবর্তী ক্লাসে পড়বো। সো গস সেইডাল এবং গস জ্যাকোবির মধ্যে আমাদের 90% এর মতো সিমিলারিটিস আছে। সো অর্থাৎ স্টেপগুলো প্রায় সেম, ঠিক আছে, একটা জায়গাতে শুধুমাত্র একটু চেঞ্জ আছে। ওকে, সো এটা পরবর্তী ক্লাসে বোঝা যাবে কোন জায়গায় চেঞ্জ আছে। সো শুরু করা যাক। সো আমাদের এখানে যদি আমরা এই কোয়েশ্চেনটা দেখি, আমাদের এখানে কত আছে, 1828x plus 4y minus z equal 32, then x plus thrice y plus 10z equal 24, 2x plus 17y plus 4z equal কত আমাদের এখানে, আমাদের হচ্ছে 35, তাই না? সো এক মিনিট। ওকে, সো আমরা এখন শুরু করতেছি। সো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে আমরা এখানে যেটা লিখে নেব, এক্স এর মান, ওয়াই এর মান এবং জেড এর মান আমরা বের করে নেব। সো প্রথম যে লাইনটা আছে বা প্রথম যে ইকুয়েশনটা আছে এটা থেকে আমরা এক্স সমান কত সেটা বের করে নিই। ওকে, সো এটা বের করার জন্য আমাদের যেটা করতে হবে, জাস্ট সিম্পলি এক্স ইকুয়াল আমরা যেটা পাই আর কি, 28x ইকুয়াল, আমরা যদি সবকিছু এদের ব্যাপারে পার করে দিই তাহলে 32 মাইনাস আমাদের কত, মাইনাস 4y প্লাস জেড। ওকে, দেন হচ্ছে অতএব এক্স ওয়ান আমরা কত লিখবো, আমরা লিখবো হচ্ছে 32 বাই 28, তাই না? 32 বাই 28 মাইনাস 4 বাই 28 ওয়াই প্লাস জেড বাই 28, তাই না? সো এটা আমরা লিখতে পারি, রাইট? সো এখান থেকে আমরা কি লিখতে পারি, সামনের দিকে আমরা লিখতে পারি হচ্ছে 1 বাই 28, আমরা এখানে লিখতে পারি মাইনাস 4y প্লাস জেড প্লাস 32। ওকে, সো এটা লেখা যায়। সো এখান থেকে আমরা এভাবে এক্স এর মানটা বের করে নিলাম। মাল্টিপল লাইন্স লাগবে না, জাস্ট বোঝানোর জন্য এটা করলাম। সেকেন্ড লাইন থেকে আমরা যেটা করবো, ওয়াই সমান কত সেটা বের করে নেব, ঠিক আছে? ওয়াই এর একটা ইকুয়েশন। সো এটাকে আমরা নাম দিতে পারি হচ্ছে ইকুয়েশন নাম্বার, এটাকে আমরা নাম দিচ্ছি 1, খাতায় তোলার পরে 2, এটা হচ্ছে 3। ফ্রম ইকুয়েশন 1 আমরা এটা পেলাম, সো এটার নাম আমরা দিচ্ছি 4। দেন হচ্ছে ওয়াই সমান আমরা কি লিখতে পারি, ওয়াই সমান আমরা লিখতে পারি ওয়াই 1 বাই 17 মাইনাস 2iz মাইনাস 4z প্লাস 35, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের 5 নম্বর ইকুয়েশন, এটা হচ্ছে আমাদের 5 নম্বর ইকুয়েশন। দেন হচ্ছে এক্স ওয়াই জেড ইকুয়াল আমরা কত লিখবো, 1 বাই 10 মাইনাস এক্স মাইনাস থ্রাইস ওয়াই প্লাস 24, এটাকে আমরা লিখতেছি হচ্ছে 6। ফাইন, সো এই হচ্ছে আমাদের অবস্থা। আফটার দ্যাট আমরা যেটা করব, আমরা এখানে প্রথমটাকে সলিউশন করার জন্য, ঠিক আছে, 4 নাম্বারটাকে সলিউশন করার জন্য আমাদের কিসের ভ্যালু লাগতেছে, ওয়াই এর ভ্যালু লাগবে আর জেড এর ভ্যালু লাগবে, তাই না? সরি, এটা তো 32, এটা হচ্ছে জেড। ওয়াই এর ভ্যালু আর জেড এর ভ্যালু লাগতেছে এক্স এর ভ্যালুটাকে বের করার জন্য, রাইট? সো আমরা এখানে যেটা করব, ফার্স্টে আমরা অ্যাজাম্পট করে নিব y নট ইকুয়াল 0 এন্ড z নট ইকুয়াল 0, ঠিক আছে? y নট কি আর z নট কি, y টু দি পাওয়ার 0 আর z টু দি পাওয়ার 0 এরকম কেন লিখছি, কারণ এটাকে আমরা ইনিশিয়ালি ধরে নিচ্ছি, ঠিক আছে? এই দুইটাকে ধরে নিয়ে আমি কোনটার ভ্যালুকে আমরা বের করতেছি, আমরা বের করতেছি ধরে নিলাম x এর ভ্যালু, তার মানে x এর ফার্স্ট ভ্যালু, তাই না? x1 আমরা লিখতেছি। ইকুয়াল আমরা কত লিখতে পারবো, ক্যালকুলেটর ট্রিক্সটা দেখাচ্ছি, ক্যালকুলেটর ট্রিক্স অ্যাকচুয়ালি কোথায়, ঠিক আছে? মাইনাস 4y, যেহেতু y নট ইউজ করতেছি, y এর মান তাহলে আমাদের এখানে y নট, দেন আমাদের জেড নট প্লাস 32, এতটুকু লেখার পরে মানগুলো যদি আমি বসাই দিই, আমাদের হিসাব করলে মান আসবে 1.1429, ঠিক আছে? এতটুকু। এখন আমাদের y এর মানটা আমাদের বের করতে হবে, ঠিক আছে? তাহলে y এর মান আমাদের কত হবে, y1। এখন y1 বের করতে গেলে আমাদের কি কি লাগবে, x লাগবে আর z লাগবে, ঠিক আছে? এইখান থেকে এখন দেখি আমরা কি x এর মান জানি। হ্যাঁ, এখন আমরা x এর মান জানি। তাহলে আমরা এখানে x এর কোন মানটা ইউজ করব, x1 এর যে মানটা আমরা মাত্র বের করছি সেইটাই আমরা এখানে ইউজ করব। 1 বাই 17 আমাদের এখানে আসবে মাইনাস 2, এক্স নট থাকবে না, এখানে থাকবে হচ্ছে 1, ঠিক আছে? 2x1, কারণ x1 এর মানে আমি মাত্র বের করছি, মাইনাস জেড নট, জেড নটের মান কি আপডেটেডটা পাইছি না, তার মানে জেড নটই আমরা ইউজ করবো এখানে, ঠিক আছে? তাহলে আমরা এখানে মাইনাস 4z নট আমরা লিখবো, মাইনাস 4z নট প্লাস 35, ঠিক আছে? এটার ক্যালকুলেশন যদি আমরা করি আমাদের পাবো হচ্ছে 1.9243 এরকম কিছু একটা। আফটার দ্যাট আমরা কোনটার মান বের করবো, এটা, ঠিক আছে? এটার মান তাহলে আমাদের কত হবে, z1। এটা বের করতে আমাদের কি লাগবে, x লাগবে, y লাগবে। আমাদের এখানে কি এই y টা ইউজ করবো, অ্যান্সার হচ্ছে না, আমাদের আপডেটেড y টা আমরা পেয়ে গেছি, আপডেটেড y হচ্ছে y1, ঠিক আছে? তাহলে আমরা x1 ও পাইছি, y1 ও আছে, এই দুইটাই আমরা বের করে ফেলছি। তাহলে আমাদের এইখানকার যে অ্যাজাম্প ধরে নিছিলাম ওইটা আর আমাদের দরকার নেই। সো আমরা এখানে 1/10 মাইনাস x আমরা কত লিখবো, 1 মাইনাস থ্রাইস y1 প্লাস 24
এখানে যদি আমরা এই ভ্যালুগুলো বসাই আমাদের এখানে ভ্যালু আসবে 1.7084। সো এই হচ্ছে আমাদের এতটুকু পর্যন্ত লিখলাম। এটা কিসের জন্য গেল? এটা ফার্স্ট আইটারেশনের জন্য গেল, ঠিক আছে। এটা কিসের জন্য? ফার্স্ট আইটারের জন্য গেছে, ঠিক আছে। এতটুকু লিখলাম। সেকেন্ড আইটারে তাহলে কি হবে? সেকেন্ড আইটারেশনে আমরা এখানে এক্স এর পাওয়ার কত দেব? 2, 1/28। এখন আমাদের -4, এখানে আমরা y0 আগে ইউজ করছি, এখন আমরা কোনটা ইউজ করব? y1 ইউজ করব আর z1 ইউজ করব। 4y1 মাইনাস কত? z1 প্লাস 32, তাই তো, ইকুয়াল 1.1429। এইভাবে আমাদের আগাবে। দেন আমাদের কি x2 গেল আমাদের, এরপর আমাদের y2 আসবে। y2 ইকুয়াল আমাদের কত আসবে? 1/17 মাইনাস 2x1। x1 কি আসবে? আর না, আমরা কি x1 তো এখানে ছিল, এখানে আমাদের x2 আমরা পেয়ে গেছি না, আপডেটেডটা সবসময় আপডেটেডটা নিয়ে আমরা কাজ করব। তাহলে এখানে আমাদের কত আসবে? 2x2 মাইনাস z1 কে আপডেট হইছে না, তাহলে এখানে z1 থাকবে প্লাস 32। একটা ভ্যালু পাবো, সেই ভ্যালুটা আমরা এখানে লিখবো। আফটার দ্যাট আমরা কি পাবো? y2 x2 y2 সরি z2 পাবো। এবার আমরা z2 এর ইকুয়েশন কি? 1/10। এখন আমরা কি লিখবো? -x1 আগে লিখছি, বাট এখানে x2 y2 হয়ে আছে, মানে এখানে আমরা লিখবো -x2 মাইনাস 3y2 প্লাস 24। একটা ইকুয়েশন পাবো, একটা ভ্যালু পাবো, সেই ভ্যালুটা আমরা এই ভ্যালু। সো এইভাবে আমাদের আগাবে থার্ড আইটারেশন। কতক্ষণ পর্যন্ত আগাবে? যখন পরপর দুইটা ভ্যালু কি না থাকবে? সেম না থাকবে। দেখা যাচ্ছে ফিফথ আইটারেশনে যে x2 এর যে ভ্যালু পাইছি, সিক্সথ আইটারেশনে যে x এর সেম ভ্যালু পাইছি, y এরও সেম ভ্যালু পাইছি, z এরও সেম ভ্যালু পাইছি, সো আমরা থেমে দিব, ঠিক আছে। বা একটা সার্টেন ডেসিমাল পয়েন্ট পর্যন্ত সেম ভ্যালু পাইছি, যেটা আমাদের কোশ্চেনে বলা আছে, সো তখন আমরা থামাই দিব। থামাই দিয়াটা আমরা বুঝতে পারবো, ঠিক আছে। আগের যদি ক্লাসগুলো করি তাহলে আমরা বুঝতে পারবো কোথায় আমাদের থামতে হবে। ওকে, সো এখন আমরা ক্যালকুলেটরের ট্রিক্সটা দেখবো। এত ক্যালকুলেশন করার তো আমাদের পরীক্ষায় সময় হবে না, তাই না? সো ক্যালকুলেটর ট্রিক্সটা অ্যাকচুয়ালি কোথায় সেটা আমরা এখানে দেখবো। ওকে, সো ক্যালকুলেটর ট্রিক্সের জন্য আমি ক্যামেরাতে চলে যাচ্ছি। সো আমরা যদি এটাকে এখন সলভ করতে যাই ক্যালকুলেটরের থ্রুতে, আমাদের যেটা করতে হবে ফার্স্ট অফ অল, সেটা হচ্ছে আমরা হোমে যাব। হোমে যে আমরা স্প্রেডশিট যে অপশন আছে, যে কোনো ক্যালকুলেটরের স্প্রেডশিটে যাব। যাওয়ার পরে আমরা যেটা করব, আমাদের যদি এরকম ভ্যালু আসে, আমরা অনেক ক্লিক করলে আমাদের সব কিছু কি হয়ে যাবে? রিসেট হয়ে যাবে। ওকে, সো আফটার দ্যাট আমাদের যেটা করতে হবে, আমরা এখানে y0 এবং z0 এর মান আমরা যদি খেয়াল করি, এখানে আমরা y0 এবং z0 এর মান আমরা কত ধরছিলাম? 0 ধরছিলাম, তাই না? তাহলে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে y0 z0 নামের কিছু নাই, x নামের কিছু নাই, কিছুই নাই এখানে। এখানে আছে a b c d, তাই না? সো আমরা যেটা করব সেটা হচ্ছে x সমান আমরা a ধরবো, y সমান আমরা b ধরবো এবং z সমান আমরা c ধরবো, ঠিক আছে। x সমান a, y সমান b, z সমান c, এইগুলো আমরা ধরে আমরা সামনের দিকে ক্যালকুলেট করব। ওকে, এবং এখানে y আর z এর মান 0 করে রাখছে। সো আমরা ক্যালকুলেটরে যেটা করব সেটা হচ্ছে সবগুলো আমরা আপাতত প্রথম রোতে যা আছে সবগুলো 0 করে দিচ্ছি। ওকে, পরেরটাও আমরা 0 করে দিচ্ছি। ফাইন। তাহলে এখানে x এ সমান কত? আমাদের x। তাহলে x এর জন্য আমরা এখানে একটা ফর্মুলা দিব। ফর্মুলা দেওয়ার জন্য আমরা টুলসে ক্লিক করব, ঠিক আছে। এই যে এখানে টুলসে ক্লিক করব। টুলসে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি ফিল ফর্মুলা অপশন আছে। সো ফিল ফর্মুলাতে ক্লিক করলে আমাদের এইখানে আমাদের ফর্মুলা দিতে পারবো আমরা। আমরা এখানে কোন ফর্মুলাটা দিব? ওকে, সো ফর্মুলাটা দিব আমরা x এর জন্য যে ফর্মুলাটা ছিল সেইটা। এই যে ফর্মুলাটা আমরা এখানে জাস্ট কি করে দেবো? পুট করে দেবো। সো আমাদের এখানে কত আসবে? 1/28 অ্যাজ ইট ইজ, ঠিক আছে, 1/28। আফটার দ্যাট আমাদের কি আসবে? 1/28 এর পরে আমাদের আসে হচ্ছে -4y প্লাস z প্লাস 32, ঠিক আছে। y মানে কোনটা? y মানে হচ্ছে আমাদের কত নাম্বার? y মানে হচ্ছে b, তার মানে এখানে আমাদের b। আর z মানে কত? আমাদের c, ঠিক আছে। b1 c1, কেন b1 c1 দিলাম একটু পরে আমরা বলবো, ঠিক আছে। সো আমরা এখানে কত লিখছি? -1/28 পর্যন্ত লিখছি। এরপরে ব্র্যাকেটের ভিতরে লিখবো আমরা -4b1, ঠিক আছে। তাহলে শিফট আমরা এই যে 5 এ ক্লিক করলে b1 মাইনাস প্লাস c1 প্লাস c1 শিফট c1 প্লাস 32 প্লাস 32 ব্র্যাকেট ক্লোজ। ওকে, আমরা কতটুকু পর্যন্ত এই ভ্যালুগুলো চাচ্ছি? আমরা 10টা রোতে চাচ্ছি, সো আমরা এখানে 10 লিখে দিব। ওকে, আফটার দ্যাট আমরা কনফার্ম করে দিব। সো আমাদের এই যে এখানে এক গুচ্ছ ভ্যালু চলে আসবে। আর কথা হচ্ছে যে এই যে একটু আগে আমরা এখানে b1 লিখছি আর c1 কেন লিখছি, ঠিক আছে। আমরা এখানে x এর মান, y এর মান কত ইউজ করতেছি, z এর মান কত ইউজ করতেছি, একটু নিচে যদি খেয়াল করি এইখানটাতে, ঠিক আছে। এখানে y নট ইকুয়াল আমরা কত ইউজ করছি? 0। z নট ইকুয়াল কত ইউজ করছি? 0। কই থেকে আসছে? আমাদের এখানে সেট করা ছিল সেইখান থেকে। তাহলে আমাদের এখানে y নট মানে কি? y মানে কি? b।
ওয়াই এর বি এর কোন সেলে 0 সেট করা আছে, বি এর 1তম সেল, বি 1তম সেলে এটা 0 আছে। সো আমরা এই জন্য এখানে কি করছিলাম, বি 1 দিছিলাম। ওকে, একইভাবে সি এর কোন জায়গাতে 0 সেট করা আছে, সি এর 1তম সেলে 0 সেট করা আছে। সো আমরা এটা লিখছি। ওকে, আশা করি এটাতে কারো কোনো কনফিউশন নাই। আফটার দ্যাট আমরা বি এর জন্য বা ওয়াই এর জন্য আমরা কি ইকুয়েশন ছিল সেটা দেখি। ওয়াই এর জন্য আমাদের ইকুয়েশন ছিল হচ্ছে এইটা। তাহলে আমরা এগেইন টুলসে যাব, ফিল ফর্মুলা, এখানে আমরা ইকুয়েশনটা লিখবো। ইকুয়েশনটা কি, 1/17 আফটার দ্যাট ব্র্যাকেট স্টার্ট, আমাদের কি আছে -2x, -2 x মানে কি, x মানে হচ্ছে আমাদের এ, এর কোন ভ্যালুটা, ওকে, এর 2 নাম্বার সেলের ভ্যালুটা। কেন 2 নাম্বার সেলের ভ্যালু, কেন 1 নাম্বার সেলের ভ্যালু না? 1 নাম্বার সেলের ভ্যালু কত ছিল, 0 আমরা সেট করে দিয়েছি না সবগুলার ইয়াতে, 0 0 0। হ্যাঁ, বাট আমরা এখানে কি x এর মান 0 সেট ইউজ করতেছি, x এর মানকে আমরা 0 ইউজ করতেছি না, x এর মান আমরা ইউজ করতেছি এই যে এইখান থেকে যে x এর মানটা আমরা বের করছি সেইটা, এই যে এইখানকার যে x এর মান সেইটাই তো আমরা এই y এর ক্ষেত্রে ব্যবহার করতেছি, তাই না? ওইখানকার x এর মান কত, ওইখানকার x এর মান হচ্ছে আমাদের আছে এ 2 নাম্বার সেলে, ঠিক আছে, এ 2 নাম্বার সেলে। ওকে, এটা আমরা মাথায় রাখবো, একটু পরে আবার বুঝাই দিচ্ছি। 2 আমাদের এখানে a1 লিখলে চলবে না, এখানে আমাদের লিখতে হবে কি a2, শিফট a2, ওকে, -2 a2 -4 z নট, z নট এর মান কত, z নট মানে কি, z মানে কি সি, সি এর কোন জায়গায় z নট এর মান আছে, z নট মানে 0, সি এর 1তম সেলে এটা আছে। সো আমরা এখানে c1 লিখে দেব, 4 শিফট c1, ফাইন, +35 ওকে, আমরা এখানে ব্র্যাকেট ক্লোজ দিচ্ছি। ওকে, আমাদের এখানে এগেইন রেঞ্জ সেট করে দেব আমরা, এখানে রেঞ্জ হবে হচ্ছে আমাদের b10 পর্যন্ত। ওকে, কনফার্ম। এরপর আমাদের এখানে ভ্যালু চলে আসছে, এই যে আমরা এক্স এর মান এখানে কেন a2 দিলাম, একটু আগে ইকুয়েশনে যে এখানে a2 কেন দিছি, কারণ এ তো আমাদের a1তম সেলের বা 0 এর ভ্যালুটা ইউজ করতেছে না, এ ইউজ করতেছে কি একটু আগে যে ভ্যালুটা আমরা বের করছি, এই যে 2 a2 এ যে ভ্যালুটা আছে এইটাই তো এখানে ইউজ হচ্ছে, তাই না? সো এই জন্য আমরা এখানে a2 দিছি, ঠিক আছে, একবার দিলে আর কখনো দিতে হবে না, ঠিক আছে। ওকে, তারপর আমরা সি এর ভ্যালুটা আপডেট করবো, সি এর ফর্মুলাটা আমরা এখানে দিচ্ছি, ফিল ফর্মুলাতে যাচ্ছি, এখানে ফর্মুলা দিব কি -x1, এখানে আমরা x1 মানে কত ভ্যালু দিব, x1 x মানে কি, x মানে হচ্ছে এ, এর কোন ভ্যালুটা দিব, a1 না, এর 2 নাম্বার সেলের ভ্যালু। আবার y এর মানও কিন্তু একটু আগে বের করে আসছি, ওই ভ্যালুটা কই আসছে, y এর 2 নাম্বার সেল বা b এর 2 নাম্বার সেলে আছে, তার মানে এখানে b2, ঠিক আছে, a2 3 b2 -a2 -3b2 +24। ওকে, তো আমরা এখানে 1 ভাগ 10, আমাদের এখানে কত আছে, -a2 শিফট a2 -a2 -3 b2 শিফট b2 -3b2 +24 ব্র্যাকেট ক্লোজ। ওকে, আমাদের এখানে ইকুয়েশন রেঞ্জ কত আসবে, 10 পর্যন্ত। ওকে, কনফার্ম। ওকে, সো আমরা এখানে আবার একটা ভ্যালু পেয়ে গেছি। সো এখন এই ভ্যালুগুলো কি আমাদের সিমিলার লাগতেছে কিনা, এখানে আমরা কত পাইছি, x1 এর মান 1.1429, আমরা এখানে কত পাইছি 1.1428, ঠিক আছে, এখানে আরেকটা ডিজিট নিলে হয়তো বা এখানে আমাদের আরেকটু কম আসতো। ওকে, সরি, এখানে আমরা রাউন্ড আপ করতে পারতাম, বাট এখানে আমাদের 4 ডিজিট পর্যন্ত আছে। সো আমরা এখানে এটা করতেছি। ওকে, দেন আমাদের কত আছে 1.9243, এখানে আমরা দেখতেছি 1.9243, এরপরে কত আছে 1.7084, এরপরে কত আছে 1.7084। এটা ফার্স্ট আইটারেশনে, প্রথম এই 2 নাম্বার রো এর যে ভ্যালুগুলো আছে এগুলো সবগুলো ফার্স্ট আইটারেশন। সেকেন্ড আইটারেশনের ক্ষেত্রে আপনাকে আর ক্যালকুলেট করতে হবে না। 3 নাম্বার রো এ যা দেখতেছেন এগুলো সবগুলো সেকেন্ড আইটারেশনের ভ্যালু, অর্থাৎ এখানে আসবে 0 পয়েন্ট কত, আমাদের এখানে দেখতেছি 9289, এটা আসবে এখানে, তারপরে এখানে আসবে কত, এখানে আসবে হচ্ছে 1.5475, তারপরে আসবে এখানে আসবে কত 1.84828, এভাবে করে আমাদের এটা চলবে। কতক্ষণ পর্যন্ত চলবে, যতক্ষণ না তাদের ভ্যালু সেম হচ্ছে। আমরা 6 আর 7 নাম্বার রো যদি খেয়াল করি, ঠিক আছে, এখানে 0.9935, এখানেও 0.9935, এখানে 1.5069, এখানে 1.5069, 1.8485, 1.8485। সো 6 এবং 7 নাম্বার সেলে যেহেতু দেখতেছি কি দুইটা ভ্যালুই সেম হয়ে গেছে, দুইটা পরপর আইটারেশনে এক্স এর মান, ওয়াই এর মান, জেড এর মান সেম হয়ে গেছে। সো আমরা 7th আইটারেশন পর্যন্ত এখান থেকে ভ্যালু নিব, পরেরগুলো আমাদের দেখতেছি কি সেম আছে। সো আমাদের পরেরগুলো আর ভ্যালু না নিলেও চলবে। সো এই হচ্ছে আমাদের গস সেইডার মেথড, যেটা থ্রুতে আমরা কি বেশ কিছু আইটারেশনের থ্রুতে আমরা ওই কাঙ্ক্ষিত রেজাল্টে পৌঁছাতে পারি, এবং এইটাই হচ্ছে আমাদের সেই ক্যালকুলেটর শর্টকাট। আশা করি জিনিসগুলো বোঝা গেছে, আমি যতটা পারছি ইজি করে দেওয়ার চেষ্টা করছি। সো পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব গস জ্যাকোবি মেথড নিয়ে, যেটা হচ্ছে আমাদের এই এসএলই এর সলিউশনের লাস্ট মেথড আমাদের এই প্লেলিস্টে। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।